ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ডে মুসলমানদের দেশ দখল হয়েছিল, প্রচুর পরিমাণে ইসলামও ছড়িয়ে পড়েছিল চতুর্দিকে। হযরত মাতায় নেন এই সিদ্দিক আকবর আবু বকর দুনিয়া থেকে বিদায় নেবার আগে কোরআনের ওই কপিটা, কোরআনের ওই পাণ্ডুলিপিটা তিনি তুলে দিয়ে যান হযরত ওমর ফারুকের হাতে। ভাই ওমর ফারুক, সময় আর আমার বেশি নাই, আল্লাহর কোরআনের এই পাণ্ডুলিপিটা সংরক্ষণ করে রাখবেন, যাত্রার হাতে দিবেন না। যদি কখনো দেখা যায় হাফেজ সাহেবরা শূন্য হয়ে গেছে, সব মারা গেছে, তখন এর থেকে ফায়দা নেওয়া যাবে। হযরত ওমর ফারুকের পিরিয়ডে ওই কোরআনটা ওইভাবে থাকলো। ওমর ফারুক যখন শহীদ হয়ে যাচ্ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, বিদায় নেবার আগে কোরআনের ওই পাণ্ডুলিপিটা তিনি তুলে দিয়ে গেলেন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে। এটা যত্ন করে রেখে দেন। যদি কখনো দেখেন মুসলমানদের, কারা এখানে কথা বলছে, কিভাবে আলোচনা করা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে এই কোরআনের কপিটা তুলে দেওয়া হলো। তিনি যত্ন করে রাখলেন, তাকে বলে দেওয়া হলো, আম্মা জান, দুনিয়ার সাধারণ কোনো মানুষের হাতে এই কপিটা দেবেন না, তবে যদি কখনো প্রয়োজন পড়ে প্রশাসনের পক্ষ থেকে আপনার কাছে চায়, খলিফার দরবার থেকে চাওয়া হয়, তখন দেবেন। হযরত ওমরের পিরিয়ডের পরে খলিফা হলেন মুসলিম জাহানের খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন বিখ্যাত সাহাবা। ও ভাই ও বাবাজিরা আমার, এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ডে এসে দেখে গেল কোরআন তেলাওয়াত করাকে কেন্দ্র করে দেশের ভিতরে বিরাট পরিমাণে ফিতনা দেখা দিয়েছে, বিরাট পরিমাণে ফিতনা। এমন ফিতনা মাথা চাড়া দিয়েছে, একজন মুসলমান অপর মুসলমানকে কাফের বলে ফতোয়াবাজি করতেছে। বর্তমানে যেমন আমাদের দেশে এক্ষুনি চলতেছে, এ হুজুর স্টেজে ওঠে ও হুজুরের নামে সমালোচনা করে, আর ও হুজুর স্টেজে উঠে এ হুজুরের নামে সমালোচনা করে, চলতেছে। আর আমাদের মতো সাধারণ মানুষ যারা, তারা সব থেকে বেশি মুসিবতে পড়তেছে, কোন হুজুরের কথা লেবে আর কান্না ছাড়বে, কোনটা ঠিক আর কোনটা ভুল এইটাই বুঝতে পারতেছে না। আমার বন্ধু মাথায় ঢোকান, এজন্যই যাতে ফিতনায় পতিত না হন, তাই তো রাসূল আপনাকে প্রকৃত শিক্ষিত হবার জন্য আহ্বান করেছিলেন, জ্ঞান অর্জন করতে বলেছিলেন। ও ভাই ও বাবাজিরা আমার, এই উসমান গনির পিরিয়ডে দেখা গেল বিরাট পরিমাণে ফিতনা কোরআন পড়াকে কেন্দ্র করে, যে আমরা পড়বার ওরা পড়বে না এরকম ব্যাপার স্যাপার না। রাসূলের পিরিয়ড থেকে কোরআনুল মাজিদ 7 রকম কায়দায় পড়ার নিয়ম ছিল। মাদ্রাসার তালিবুল ইলম যারা, শিক্ষক যারা, তারা আমার কথাগুলো ভালো বুঝতে পারবেন। এই 7 রকম কায়দায় কোরআন তেলাওয়াত করা যায়। আমরা তো এক রকম কায়দায় কোরআন তেলাওয়াত করতে পারি। যারা কারি সাহেব, তারা জেনে বুঝে 7 রকম কায়দায় কোরআন তেলাওয়াত করতে পারে। কারীরা কোরআন তেলাওয়াত করলে 7 রকম কায়দায়, আমরা যে কায়দায় পড়ি, শুনলে যেন মনে হবে কারি সাহেব ভুল বলতেছে, কারি সাহেব ভুল পড়তেছে। জেরের জায়গায় জবর পড়বে, জবরের জায়গায় পেশ পড়বে, আর আমি বলবো হুজুর ভুল বলতে। এই ফিতনা তৈরি হয়েছিল রাসূলের সাহাবাদের পিরিয়ড, উসমান গনির পিরিয়ডে। এই 7 রকম কায়দা সবাই এক রকম জানতো না। এখন আমি বোঝানোর জন্য বলছি, মাথায় ঢোকান। আমি হয়তো একটা কেরাত জানি, ওই কেরাতে আমি পড়তেছি, কিন্তু আমার কেরাতটা আপনারা আর কেউ অনুসরণ করতেছেন না। আপনারা এই ভিন্ন ভিন্ন কেরাত অনুসরণ করছেন, কায়দা অনুসরণ করছেন। আপনি আমার কায়দায় পড়তেছেন না, আপনি পড়ছেন অন্য কায়দায়, আর আমার তো মনে হচ্ছে ও ভুল পড়তেছে। আমার তো মনে হচ্ছে
এজন্য আমি আপনারে কাফের বলে ফতোয়া দিচ্ছি, আর আমার কোরআন তেলাওয়াত দেখে আপনার পছন্দ হচ্ছে না, আপনার অনুসরণ করছি না, তাই আপনিও আমার কাফের বলতেছেন। আমাদের পিরিয়ড না, নবী সাহাবাদের পিরিয়ডের কথা বলতেছি। তবে এখানে একটা কথা বলি, মাথায় ঢুকিয়ে রাখেন, সারা জীবনের জন্য কখনো কাউকে হুটপাট করে কাফের বলবেন না। হুটপাট করে কাউকে কখনো কাফের বলবেন না, কারণ দয়ার নবী রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আপনি যদি কাউকে কাফের বলেন, নেই কাফের নামীয় শব্দটা, কাফের কথাটা দুজনের যে কোনো একটা দিকে ঢলে পড়বে, প্রত্যাবর্তন করবে। আপনি যাকে কাফের বলেছেন তার ভিতরে যদি কাফেরের বৈশিষ্ট্য থাকে তো সে কাফের, আর তার ভিতরে যদি কাফেরের বৈশিষ্ট্য না থাকে তো আপনি নিজেই কাফের হয়ে তবেই মরবেন। কাফের কথাটা আপনার দিকে ফিরে আসবে। এই জন্যে যাত্রারে কাফের, শয়তান, ইবলিস এইসব বলবেন না, এগুলো বলা ঠিক না। আমরা হয়তো রাগের মাথায় বলে ফেলি, কিন্তু এগুলো বলা ঠিক না, বারবার বলছি বলবেন না। আমার ভাই বাবাজিরা আমার, এই পরিবেশ যখন তৈরি হলো, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মুসলিম উম্মাহকে এই বিপদ থেকে, এই ফিতনা থেকে, ঝগড়া ঝামেলা থেকে বাঁচানোর জন্য হযরত উসমান গনি প্রিয় নবীর অনেকগুলো সাহাবাদের ডেকেছেন, একটা আলোচনা সভা ডেকেছেন, মিটিং করতেছেন। ও প্রিয় নবীর প্রিয় সাহাবারা, মক্কা মদিনায় আমার নবী, হাজার 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 সাহাবা রয়েছে। এই জায়গায় যদি কোরআন তেলাওয়াত করাকে কেন্দ্র করে এই পরিবেশ তৈরি হয়, যেখানে আমার নবী সাহাবারা নেই, সাধারণ মুসলমানেরা বসবাস করে, সেখানে কি হাল হতে পারে? সুন্দর একটা চিন্তা ভাবনা। চাই আমার ভাই বাবাজিরা আমার, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত উসমান গনি আলোচনা করছিলেন নবীর সাহাবাদের সঙ্গে। নবীর সাহাবার আলোচনা সিদ্ধান্ত টানলেন, ওগো ভাই উসমান গনি, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সব বুঝতে পেরেছি, কিন্তু আপনি কি জন্য আমাদের ডেকেছেন সেইটা বলেন। হযরত উসমান গনি বললেন, ভাই আমি নিয়াত করছিলাম এক্ষুনি অর্ডিন্যান্স জারি করব, টোটাল দেশের মুসলমানদেরকে এক রকম কায়দায় কোরআন তেলাওয়াত করতে বলবো। 7 রকম কায়দা যারা বিজ্ঞ পণ্ডিত যারা জানে তারা পড়বে, আর দুনিয়ার সব সাধারণ মানুষেরা সবাই এক রকম কায়দায় কোরআন পড়বে, তাহলে ফিতনা কম হবে। হযরত উসমান গনি আরো বললেন, ও নবীর সাহাবারা, সেই সঙ্গে আমার আরো একটা সিদ্ধান্ত হলো, আমি আল্লাহর কোরআনের কিছু কপি করতে চাই, কিছু কপি করে দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে দিতে চাই। হযরত উসমান গনির কথাটার মান্যতা দিলেন নবীর সাহাবারা, কিন্তু জিজ্ঞাসা করলেন, হুজুর কোন কোরআনের আপনি কপি করবেন? কারণ তখনও তো কোরআন একত্রিত হয়নি। হযরত আবু বকর একটা পাণ্ডুলিপি তৈরি করে রেখেছেন মূল কোরআন, আর বাকি অন্যান্য সাহাবারা যা তেলাওয়াত করে, কারো বা মুখস্থ, কারো বা অল্প একটু লেখা রয়েছে তাই দেখে দেখে মুখস্থ করে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এক বাক্যে বললেন, ও নবীর সাহাবারা, কোরআনের কপি করার সিদ্ধান্ত নিয়েছি। আমি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরের রেখে যাওয়া ওই পাণ্ডুলিপি থেকে। ও ভাই ও বাবাজিরা আমার, প্রিয় রাসূলের আদরের উম্মতেরা, ও আল্লাহর হাবিবের মহব্বতের উম্মতেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার কোরআনের কপি করার জন্য একটা শিক্ষার বোর্ড তৈরি করলেন। বোর্ড আপনাদের মাদ্রাসার যেমন কমিটি রয়েছে, মসজিদের যেমন কমিটি রয়েছে, হযরত উসমান গনি একটা কমিটি তৈরি করলেন। ওই কমিটিতে 4 জনকে প্রধান দায়িত্ব দেওয়া হলো, 4 জন সহযোগী হিসাবে আরো 10-12 জনকে দায়িত্ব দেওয়া হলো। ও আল্লাহ পাকের হাবিবের প্রিয় উম্মতেরা,
এই টোটাল 12-14 জনের, এই 12 থেকে 16 জনের ভিতরে এরা আল্লাহর কোরআনের কপি করছিল। কোন কোন বর্ণনায় রয়েছে 5টা কপি করা হয়েছিল, আর কোন বর্ণনায় রয়েছে 7টা কপি করা হয়েছিল। আমার ভাই ও বাবাজিরা আমার, টোটাল এই 7টা কপি করে বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া হলো। আমার ভাই ও বাবাজিরা আমার, কোরআনের 7টা কপির ভিতরে একটা কপি হযরত উসমান গনির কাছে রয়ে গেল। বাকি সমস্ত কপিগুলো চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হলো। হযরত উসমান গনি যখন এই কপিগুলো চতুর্দিকে ছড়িয়ে দিলেন, তখন তিনি দাবি করলেন তামাম মক্কা মদিনাবাসীদের কাছে, ও রাসূলের সাহাবারা, তোমাদের কাছে কোরআনের যে অংশগুলো লেখা রয়েছে ওগুলো আমার দরবারে জমা দাও। এর আগে বিভিন্ন ব্যক্তি কোরআনের বিভিন্ন অংশ অল্প হলেও একটু আধা লিখে রেখেছিলেন। কি হয়তো একটা সূরা, কি হয়তো একটা পারা, কি হয়তো 2-5টা আয়াত, এইভাবে লিখে রেখেছিলেন। তো হযরত উসমান গনি বললেন কোরআনের ওই অংশগুলো উসমান গনির কাছে জমা দিতে হবে। কেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কিছু ব্যক্তি হযরত উসমান গনির কাছে কোরআনের লিখে রেখে দেওয়া ওই অংশগুলো জমা দিলেন। কিন্তু কিছু মানুষ বিরোধিতা করতে লেগেছেন চরম পর্যায়ে, যা আমরা লিখে রেখেছি ওগুলো ফেরত দেবো কেন? লিখে তো রেখেছি আমরা, ওগুলো আমরা দেবো। এই যে বিরোধিতা শুরু হলো, সময়টা চলছিল হজের মৌসুম। মদিনার পুরুষেরা তখন অধিকাংশ হজ আদায় করতে গিয়েছে, হজ ব্রত পালন করতে গিয়েছে। আমার ভাই ও বাবাজিরা আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কোরআনের এই কপি করে চতুর্দিকে যে ছড়িয়ে দিয়েছেন, কাজটা ভালো না খারাপ? একটু কথা বলেন। কিন্তু সব ভালো সবার কাছে ভালো হয়? সব ভালো? ইমাম সাহেবের নিযুক্ত করে সারা গ্রামের লোক, কিন্তু সেই ইমাম সবার কাছে ভালো হয়? সব ভালো কাজ সবার কাছে ভালো হয় না। আমার কাছে যেটা হয়তো ভালো সেটা আবার অন্যর কাছে খারাপ। হযরত উসমান গনি ভালো কাজ করেছেন, কিন্তু তারপরেও মদিনার মুনাফিকেরা বিরাট চক্রান্ত শুরু করে দিল। আর সেই সঙ্গে দেখা গেল মুসলমানদের বিভিন্ন দেশ থেকে শত শত বিক্ষোভকারীরা মদিনায় এসে জড়ো হতে লেগেছে। সিরিয়া থেকে প্রায় 1000-এর মতো, ইরাক থেকে 700-র মতো, এরকম বিভিন্ন দিক থেকে মানুষ এসেছে তাদের প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার জন্য। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আপনি যে শাসককে আমাদের দেশে নিযুক্ত করেছেন তিনি অনুপযুক্ত, তাকে পরিবর্তন করে দেন, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত উসমান গনি বাড়ির চতুর্দিকটা ওই বিক্ষোভকারীরা ঘিরে ফেলেছেন। হযরত উসমান গনি তাদের বোঝাচ্ছেন, তোমরা দেশে ফিরে যাও, আমি চেষ্টা করছি, দেখছি তোমাদের প্রশাসনকে কিভাবে তাদের পরিবর্তন করে দেওয়া যায়। কিন্তু ভাই ও বাবাজিরা আমার, ঠিক এরকম একটা পরিবেশে লক্ষ্য করা গেল মদিনার মুনাফিকেরা বিরাট পরিমাণে চক্রান্ত শুরু করে দিল। তাদের চক্রান্ত তারা দেশময় প্রভাগণ্ডা রটাতে লেগেছে। আল্লাহর কোরআনের সঙ্গে হযরত উসমান গনি বেউজ্জতি করেছে। খুব গভীরভাবে মাথায় নেন, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন কোরআনের ওই অংশগুলো, যে অংশগুলো দীর্ঘদিন নবীর সাহাবারা অল্প 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 লিখে রেখে দিয়েছিলেন, এইগুলো যখন তার দরবারে জমা দেওয়া হলো, হযরত উসমান গনি
সেগুলোর সংরক্ষণ করার জন্য, বেউজ্জতির হাত থেকে বাঁচানোর জন্য হয় তিনি পানিতে ফেলে দিলেন, নতুবা কোনো জায়গাতে গর্ত করে কবর মতো করে তার ভিতরে চাপা দিলেন। কিন্তু দেখা গেল দেশময় দেশের মানুষের কাছে প্রভাগণ্ডা রটানো হলো, তোষামত তহমত দেওয়া হলো উসমান গনির নামে। যে আল্লাহর নবীর প্রিয় সাহাবা উসমান গনি, তিনি আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেছে, বিয়াদবি করেছে। ওগো আমার ভাইজানেরা, এই কথা যখন দেশের চতুর্দিকে ছড়িয়ে গেল, আল্লাহর প্রিয় হাবিবের সাহাবা হযরত উসমান গনির বাড়ির চতুর্দিকটা মানুষ ঘিরে ফেলেছে, চতুর্দিকটা ঘিরে ফেলা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িটা অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। উসমান গনি বাড়ির ভিতর থেকে বাইরে বার হতে পারছেন, আর বাইরের কোনো জিনিসও ভিতরে ঢুকতে দিচ্ছে না। ইতিহাস আপনাদের জানা, আমি বলবো না, সংক্ষেপে মাথায় নেন। ঠিক এই সময় একদল বিক্ষোভকারীরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে গিয়েছিলেন। ও ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনার কাছে আমাদের নিবেদন, আপনি যদি খলিফা হন তো আমরা উসমান গনিকে শহীদ করে দেব, তাকে মার্ডার করে দেব, হত্যা করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এক বাক্যে বললেন, আমার পক্ষে সম্ভব না, আমি এইভাবে হযরত উসমান গনির বিরুদ্ধে বিরোধিতা করতে পারবো না। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোর মুস্তাফাকে দেনা মাগো, আমি সঙ্গে নিয়ে যাই। তোর মুস্তাফাকে দেনা আম্মা, আমি সঙ্গে নিয়ে যাই। মেসি চরানো ময়দানে মা, কোনো যে ভয় না। তোর মুস্তাফাকে দেনা আম্মা, আমি সঙ্গে নিয়ে যাই। বাবলা বনের ছায়াই আম্মা, বসবো সবাই ঘিরে, খোরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশা আম্মা, আর করিবেন বাদশাহী, মিশে চরানো ময়দানে মা, কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার ভাইজানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির চতুর্দিকটা অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিক্ষোভকারীরা হযরত আলীর কাছে গিয়ে আবেদন করেছেন খলিফা হবার জন্য, কিন্তু হযরত আলী প্রত্যাখ্যান করেছেন, আমার পক্ষে সম্ভব না। প্রিয় রাসূলের আরো কিছু সাহাবার কাছে তারা গেলেন, দাবি করলেন খলিফা হওয়ার জন্য।
কিন্তু প্রিয় নবীর সমস্ত সাহাবারা প্রত্যাখ্যান করলেন যে আমাদের পক্ষে সম্ভব না, আমরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সমালোচনা করতে পারবো না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান গনির জন্য মসজিদুন নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছিলেন। সে দৃশ্য আজও আমরা ভুলতে পারি না। আমার নবী উসমান গনির জন্য দোয়া করছিলেন। যেদিন মসজিদুন নববী প্রথম নির্মাণ হয়েছিল, আল্লাহর হাবিব 10 দিরহামের বিনিময়ে ওই জমিটা ক্রয় করে নিয়েছিলেন। একদিকে হয়েছিল মসজিদ আর অপর দিকে রসুলের বাড়ি। কিন্তু মুসলমানদের সংখ্যা দিন দিন যখন বাড়তে লেগেছিল, যখন আর মসজিদে মুসলমানদের জায়গা হচ্ছিল না, সংকুলন হচ্ছিল না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন মসজিদের ওই জায়গাটা একটু বাড়াতে হবে, মসজিদটাকে বড় করতে হবে। ঠিক এরকম একটা সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছিলেন, ও আমার সাহাবারা, মসজিদুন নববীর সামনের এই জায়গাটা আল্লাহর একজন দুশমনের, ইসলামের একজন চরম দুশমনের। কিন্তু এই জমিটা যদি কেউ আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য ক্রয় করে দিতে পারে, কিনে দিতে পারে, মসজিদ সম্প্রসারণ করার জন্য, বাড়ানোর জন্য, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি তার জন্য মন খুলে দোয়া করব জান্নাতের। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের দোয়া কে না নসিবে লাগাতে চায়? আল্লাহর হাবিবের সাহাবারা দলে দলে জমিওয়ালার বাড়িতে যেতে লেগেছেন। জমি একটা আর খরিদ্দার যদি অনেকটা হয়, জমিওয়ালার ওয়েট বাড়ে না কমে? জমিওয়ালা এক তো ইসলামের চরম দুশমন, দ্বিতীয়ত কত খরিদ্দার যাচ্ছে ওই জমিটা নেবে বলে। সে এক চাঞ্চে হাঁকিয়ে বসেছে, শোনো জমিটা আমি বিক্রি করব না ভাবছিলাম, কিন্তু তোমরা যখন বারবার আসতেছো, বারবার বলছো জমিটা বিক্রি করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বর্তমানে ওই জমিটার যা বাজার দর, বাজার মূল্য, তাছাড়া 100 গুণ বেশি দিতে হবে, দিলে জমি পাবে। ধরেন এই জায়গাটার দাম 1 লাখ টাকা, 100 গুণ বেশি দেওয়া মানে 1 কোটি টাকা দাম। আমার মতো গোমরা হলি তো এক চান্সে বলবে, ভাই তোর এই 2 শতক জায়গা কি 5 শতক জমি আমি 1 কোটিতে লবো কেন? উত্তর মাঠে গেলি 15 বিঘে জমি হবে কমপক্ষে 1 কোটিতে, তোর মাল নিলুম না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবা ফেরত এসেছেন, তাদের সাধ্যে কুলায়নি, দাম তো বিরাট হাই, সাধ্যে কুলালো না। সংবাদটা হযরত উসমান গনির কান পর্যন্ত গিয়েছে। প্রিয় নবীর প্রিয় সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে অত্যন্ত সংগোপনে গুটি গুটি পায়ে ওই জমিওয়ালার বাড়িতে হাজির। ভাই, আমাদের মসজিদের সামনে যে জমিটা রয়েছে, ওই জমিটার জন্য আমি এসেছিলাম। জমির মালিক বলছে, ভাই উসমান, আমিও জানি আপনি আসবেন, কারণ আমার এই জমিটার জন্য বিরাট খদ্দের চাপ, বিরাট চাপ। তা আপনিও কি নেবেন ওই জমিটা? বলতে হ্যাঁ। ও জমি যদি নেন, আপনার সম্মানের খাতিরে দিতে পারি, আপনি ধনবান ব্যক্তি, ইজ্জতওয়ালা ব্যক্তি, আপনার ইজ্জতের খাতিরে দিতে পারি, তবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই জমিটা আমারও খুব প্রয়োজন, আর আপনাদেরও খুব প্রয়োজন, বলছেন মসজিদ বাড়াবেন বলে। জমিটা দিতে পারি, তবে বর্তমানে যা বাজার দর, তাছাড়া 100 গুণ বেশি দিতে হবে। যদি দিতে পারেন জমি হবে। হযরত উসমান গনি মিসকি মিসকি হাসতেছিলেন আর ভাবতেছিলেন, আল্লাহ, আজ যদি এই জমির মালিক যদি জমির দাম 100 গুণ বেশি না বলে যদি 500 গুণ বেশিও দাবি করত, আমি উসমান গনি এ জমি ক্রয় করে নিয়ে আল্লাহর ঘর সম্প্রসারণ করার জন্য দান করে দিতাম। কি চিন্তা ভাবনা! আমি 2 টাকা দান করে মনে করি আমি বিরাট বড় দাতা হয়ে গেছি। কত লোকের বাড়ির উঠান থেকে ফকির যা ছোট বড় কথা বলে তাদের তাড়িয়ে দেওয়া হয়।
অথচ আল্লাহর কোরআন জানিয়েছেন ওয়া আম্মাসাইলা ফালা তানহার, হে পৃথিবীবাসীরা খবরদার তোমার দ্বারের ভিখারি গুলোরে যেন দূর দূর করে তাড়িয়ে দিও না। আর আমাদের কেমন ব্যবহার হয় বিস্তার না বললেও নিজে নিজের বিষয় নিয়ে ভাবলে পাওয়া বোঝা যাবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এক বাক্যে বললেন, আমি 100 গুণ বেশি দিতে প্রস্তুত, জমিটা আমার লাগবে। বলে অবশ্যই দেব জমি। হযরত উসমান গনি রাতের অন্ধকারের ভিতরে ওই জমিটা ক্রয় করে নিলেন 100 গুণ বেশি অর্থ দিয়ে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ওই জমি ক্রয় করে বাড়ি ফিরেছেন। ফজরের আযান যখন চলছিল মসজিদুন নববীতে, হযরত বেলাল হাবশী আযান দিচ্ছিলেন। দুনিয়ার শ্রেষ্ঠ মুয়াজ্জিন, যার কণ্ঠের আওয়াজ তোতলা, আওয়াজটা কর্কশ, খুব সুন্দর না, মুখের আকৃতি অয়বব খুব ভালো না, কিন্তু তার কণ্ঠের আওয়াজ ছিল মহান আল্লাহ শাহী দরবারে মকবুল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিলেন মসজিদুন নববীতে, নবীর সাহাবারা দলে দলে গিয়ে হাজির, নামাজ আদায় করবে। কেন একা নামাজ পড়লে যা মর্যাদা, যা ফায়দা, জামাতে নামাজ আদায় করলে তার থেকে 27 গুণ বেশি মর্যাদা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে গেলেন আর নবীকে সালাম দিয়ে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনছিলাম আপনি নাকি বলেছেন এই জমিটা, মসজিদের এই সামনের জমিটা যে ক্রয় করে দেবে, কিনে দেবে ঘর বাড়ানোর জন্য, মসজিদ সম্প্রসারণ করার জন্য, আপনি তার জন্য জান্নাতের দোয়া করবেন। হযরত প্রিয় নবী বললেন, উসমান তুমি ঠিকই শুনেছ। হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, জমিটা ক্রয় করা হয়ে গিয়েছে, কেনা হয়ে গিয়েছে, কাল থেকে আপনি আল্লাহর ঘর বাড়ানোর কাজ শুরু করে দেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, উসমান কত টাকা দিয়ে তুমি ওই জমিটা কিনেছো? হযরত উসমান বললেন, হুজুর বর্তমানে যা বাজার মূল্য, বাজার দর, তাছাড়া 100 গুণ বেশি দিয়ে ক্রয় করেছি, কিনেছি। আল্লাহর নবী বলছিলেন, উসমান এত টাকা দিয়ে ওইটুকু জমি কেনার দরকার ছিল না, ওইটুকু জমি এত টাকা দিয়েছো। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবা উসমান গনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো সংকল্প নিয়ে গিয়েছিলাম জমি কিনে বাড়ি ফিরবো, তাতে যদি জমির মালিক আমায় বলতো, গত রাতে উসমান তোমার টোটাল জীবনে, টোটাল লাইফে যত টাকা তুমি কামাই করেছো, তোমার সব সম্পদের বিনিময়ে এই জমিটা আমি বিক্রি করব, বেচা কেনা করব, এ কথা যদি বলতো, আমি উসমান আমার সব সম্পদের বিনিময়ে ওই জমি আল্লাহর ঘরের জন্য কিনে নিতাম। জামির, ছাত্র জামির, তুমি কোথায় আছো? উপরে চাবিটা নিয়ে এক্ষুনি এখানে চলে এসো। আমার ভাই বাবাজিরা, আমার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির চতুর্দিকটা অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি বলো আজ ভুলিনি, হযরত উসমান গনির বাড়ির চতুর্দিকটা যখন অবরুদ্ধ, দিন দিন বিক্ষোভকারীদের সংখ্যা যখন বাড়তেছে, আর মদিনা তো পুরুষ শূন্য, সব হজ করতে গিয়েছে অধিকাংশ। এমত অবস্থাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 18 জনের একটা টিম তৈরি করলেন। 18 জন। এই 18 জনের মধ্যে হযরত ইমাম হাসান রয়েছেন, হুসাইন রয়েছেন, আরো 16 জন রয়েছেন, যুবকদের একটা টিম। এই যুবকদের ডিউটি হলো এই 18 জন যুবক হযরত উসমান গনিকে পাহারা দেবে। বিক্ষুব্ধরা, বিক্ষোভকারীরা যেন উসমান গনির কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু দেখা গেল হযরত উসমান গনির বাড়ির সামনের দিকে এরা রয়েছে, আর বাড়ির পিছনের দিক থেকে প্রতিবেশীর বাড়ির পাঁচিল টপকে
হযরত উসমান গনির বাড়ির ভিতরে প্রবেশ করেছেন কয়েকজন। সামনের দিকে যারা বডিগার্ড তারা কিছু জানে না, ওরা পেছন দিক থেকে লাফ মেরে ঢুকেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা দাস ছিল তারা বাধা দিতে গিয়েছেন। আর এই বাধা দিতে গিয়ে দেখা গেল উসমান গনির একজন দাস শহীদ, একজন দাস নিহত হয়ে গেল। আর একটা দাস বাধা দিতে গিয়ে সে আহত হয়ে জমিনের উপরে কাতরাতে লাগলো। আল্লাহর নবীর প্রিয় সাহাবা উসমান গনি তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন। এই দিন সকালবেলা বুঝি তোরা মাদ্রাসায় পড়িস, একবার একটা কথা বলি বুঝিস না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআনের তেলাওয়াতে তখন তিনি মগ্ন ছিলেন। এই দিন সকালবেলা তিনি বিক্ষোভকারীদেরকে সুন্দর করে ডাকতেছিলেন, ও বিক্ষোভকারী ভাইয়েরা, আপনারা আমায় খলিফা বলে মানবেন কি মানবেন না ওটা আপনাদের ব্যাপার। আমি উসমান গনি, আমায় যদি নাও মানেন কোনো দুঃখ নেই, তবে একটাই মাত্র আমার দাবিটা হলো আপনাদের কাছে আমার নিবেদন যে মসজিদুন নববীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, যে মসজিদুন নববীতে হযরত আবু বকর ইমামতি করেছেন, হযরত ওমর ইমামতি করেছেন, দয়ার নবী যে মসজিদের যে জায়গাটাতে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করছিলেন, 2 মিনিটের জন্য অল্প কিছুক্ষণের জন্য আমার সময় দেওয়া হোক, আমি উসমান গনি ওই জায়গাটায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করব। তারপরে তোমাদের খলিফা বলে মানতে ইচ্ছা হয় মেনো, না হয় না মানো। কারণ খলিফার মসনদে বসে আমি 1 টাকাও ভাতা হিসাবে বা মাইনে হিসাবে নেই না। আল্লাহ আমার যা সম্পদ দিয়েছে এই সম্পদ খেয়ে তাই আমি শেষ করতে পারি না। দেশেরও সম্পদের আমার প্রয়োজন নেই। ও বাবাজি ভাই জানেরা, কিন্তু বিক্ষোভকারীরা কোনো মতেই তার কথার মান্যতা দিলেন না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন তেলাওয়াতরত অবস্থাতে ছিলেন আর ভাবতেছিলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, দুনিয়ার কেউ জানুক আর না জানুক আপনি তো জানেন আল্লাহ উসমান গনির মনের অবস্থা। আল্লাহ, আমি আপনার কোরআনের সঙ্গে বেউজ্জতি করিনি, বেয়াদবি করিনি, বরং আপনার কোরআন যাতে দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে যায়, দুনিয়ার মানুষেরা যাতে আপনার কোরআন থেকে ফায়দা নিতে পারে, তার জন্য আমি সংকল্প করেছি, চেষ্টা চালিয়েছি। এর জন্য আজ আমার নসিবে, আমার জীবনে এই কঠিন বিপদ। উসমান গনির চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। ঠিক এরকম একটা সময় পিছন দিক থেকে ওই কয়েকজন প্রবেশ করে উসমান গনির উপরে তলোয়ার চালনা করলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হাত দিয়ে বাধা দিলেন, থামানোর চেষ্টা করলেন, ঠেকানোর চেষ্টা করলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির হাতের আঙুলগুলো কেটে গেল। দ্বিতীয় আরেকবার তলোয়ার পরিচালনা করা হলো। দ্বিতীয় এই তলোয়ারের আঘাতে দেখা গেল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবাজি ভাই জানেরা, শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে, আল্লাহর কোরআন দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে দিতে গিয়ে হযরত উসমান গনির নসিবে নেমে এলো ঘোর দুর্দিন। এত কঠিন সময় উসমান গনির জীবনে নেমে এলো। হযরত উসমান গনি শহীদ হয়ে গেছেন। আজ তার লাশটা পড়ে রয়েছে 3 দিন ধরে উসমান গনির ঘরের ভিতরে। কেউ কাফন পড়ানোর মতো, কবর খোঁড়ার মতো, জানাজার নামাজ পড়ানোর মতো কেউ নেই, কারো সাহস হয় না। বিক্ষোভকারীরা তখন চতুর্দিকে হই হুল্লোড় করছে। হযরত উসমান গনির লাশটা 3 দিন ঘরের ভিতরে পড়ে থাকার পরে বিনা গোসলে, বিনা কাফনে, যে পোশাকে তিনি যে পোশাক পরিধান করেছিলেন
ওই পোশাকেই তাকে নিয়ে যাওয়া হচ্ছিল মদিনার মুসলমানদের কবরস্থানে। মাত্র কয়েকজন, তাও কি সংগোপনে লুকিয়ে, প্রকাশ্য না। হযরত আলী, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উসমান গনির একজন বিবি, আর 4-5 জন মিলে টোটাল 10-12 জন হবে, এর বেশি যাবে না। এই 10-12 জন মতো সন্ধ্যাকালীন সময়ে অত্যন্ত সংগোপনে নিয়ে চলতেছিলেন উসমান গনির লাশ। উসমান গনির বিবি একটা বাতি জ্বালিয়ে যাচ্ছিলেন, কিন্তু দুশমনদের ভয়ে, বিক্ষোভকারীদের ভয়ে ওই বাতিটাও তার নিভিয়ে দিতে হলো। না জানি উসমান গনির নসিবে আবার কি বিপদ এসে নামে, হয়তো তার লাশের সাথে, দেহের সাথে বেউজ্জতি করবে। এই বাতি নিভিয়ে দিয়ে মদিনার কবরস্থানে পৌঁছে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার নেতৃত্বে কবরে খননের কাজ শুরু হয়ে গেল। জানাজার নামাজ সমাধা হয়ে গেল। মসজিদুল মদিনার মুসলমানদের কবরস্থানে দাফন করা হবে বলে কবর খোঁড়া চলছিল। এর ভিতরে কিভাবে বিক্ষোভকারীরা জেনে গিয়েছে যে মুসলমানদের কবরস্থানে হযরত উসমান গনির লাশ দাফন করা হচ্ছে। তাদের তো মুখের কথা উসমান গনি আর মুসলমান নেই, আল্লাহর কোরআনের সাথে বেউজ্জতি করেছে, নাউজুবিল্লাহ। অথচ তিনি আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেনি। এজন্য চতুর্দিক থেকে বিক্ষোভকারীরা ঘিরে ফেললো। আবার টোটাল এলাকাটা ঘিরে ফেলে তাদের দাবি, আমরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আম্মা জান, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত উসমান গনির বিবির সঙ্গে আলোচনা করলেন অত্যন্ত সংগোপনে। মদিনার বুকে বিক্ষোভকারীরা চরম পরিমাণে বিক্ষোভ দেখাচ্ছে। এক্ষুনি কিছু একটা জোর করে করতে গেলে সমস্যা আরো বাড়বে, কমবে না, আরো বেড়ে যাবে। এজন্য এলাকার পরিবেশ পরিস্থিতি শান্ত করার দরকার। এখানে মাটি দিতে দেবে না, মুসলমানদের কবরস্থানে আমরা আর এক জায়গায় খুঁড়বো, সেখানেও গিয়ে তো বাধা দিতে পারে না, কথা বলেন। এজন্য হযরত উসমান গনি বুদ্ধিমান, রাসূলের একজন সাহাবা, খুব জ্ঞানী সাহাবা। আমার নবী যে সাহাবাটার সম্পর্কে বলেছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরওয়াজা হলো আমার সাহাবা হযরত আলী। এত জ্ঞানী সাহাবা। হযরত আলী তাই সিদ্ধান্ত নিলেন, আমরা এখানে ওখানে কবর খোঁড়া থেকে বিক্ষোভকারীদের জিজ্ঞাসা করি ওদের মনের কি আক্ষেপটা, সেটা জেনেলেই চলে। বিক্ষোভকারীদের জিজ্ঞাসা করা হলো, উসমান গনির লাশটা মদিনার মুসলমানদের কবরস্থানে তোমরা দাফন করতে দেবে না বলছো, তো দাফনটা করব কোথায়? তারা এক বাক্যে বলল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মদিনার মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেব না, কারণ তিনি আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেছে। তাকে দাফন করতেই যদি হয় মদিনার ইহুদিদের কবরস্থানে দাফন করে দাও, ইহুদিদের কবরস্থানে তাকে গর্ত খুঁড়ে তার ভিতরে দিয়ে দাও। ও বন্ধু, আল্লাহর কোরআন থেকে তামাম দুনিয়ার মানুষেরা যাতে ফায়দা নিতে পারে, এই কাজটা যে ব্যক্তি করেছে তার নসিবে আজকে ঘোর দুর্দিন। বন্ধুরে, মুসলমানদের কবরস্থানের জায়গাটা তার নসিবে জুটলো না। হযরত আলী হযরত উসমানের লাশটা নিয়ে যখন চলছিলেন, চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আল্লাহ, আমার ভাই উসমান, আল্লাহ আপনার কোরআনের সঙ্গে কোনো বেউজ্জতি করিনি। আল্লাহ আপনার কোরআন যাতে তামাম দুনিয়াতে ছড়িয়ে পড়ে তার চেষ্টা চালিয়েছিল, কিন্তু মুনাফিকদের এই প্রোপাগান্ডা রটানোর কারণে আজ আমার ভাই উসমান গনির জীবনে এই ঘোর দুর্দিন নেমে এসেছে। চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি চলছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত জ্ঞানী, তিনি লক্ষ্য করলেন মদিনার মুসলমানদের কবরস্থান আর ইহুদিদের কবরস্থান, লম্বা কবরস্থান, মাঝখান দিয়ে একটা পাঁচিল।
পাঁচিলের একদিকে মুসলমানেরা, অপরদিকে ইহুদিরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিক্ষোভকারীদের ডেকে বললেন, তোমরা শান্ত হও, উসমান গনি হযরত আলী বেছে নিয়েছেন এত জ্ঞানী সাহাবা, ওই পাঁচিলের পাশটা একদম পাঁচিলের গা বরাবর বেছে নিয়েছেন, কারণ তার মনের ভিতরে টার্গেট অন্য। আজ তোমরা দলে ভারী, মদিনার সাহাবারা অধিকাংশ সব হজ করতে গিয়েছে, মদিনায় নেই। তাই উসমান গনির সঙ্গে চরম বিয়াদবি তোমরা করেছো। উসমান গনিকে মদিনার মুসলমানদের কবরস্থানেও দাফন করতে দিচ্ছ না, ইহুদিদের কবরস্থানে আমি দাফন করব। তাই পাঁচিলের পাশটা বেছে নিয়েছি এজন্য, আল্লাহ যদি সুদিন দেয় সেদিন এই মাঝখানের পাঁচিলটা ভেঙে দিয়ে হযরত উসমান গনির কবরটা মদিনার মুসলমানদের কবরের অন্তর্ভুক্ত করে নেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ইজ্জত যদি আল্লাহ দেয়, দুনিয়ার মানুষেরা বেউজ্জতি করার চেষ্টা করলেও কিছু করতে পারে না। দেখা গেল হযরত উসমান গনির পরে খলিফা নির্বাচিত হয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তার জীবনের পরবর্তী সময়ে ওই কথাটা তিনি বলেননি। ইহুদি আর মুসলমানদের কবরস্থানের মাঝখান থেকে ওই পাঁচিলটা ভেঙে দিয়ে হযরত উসমান গনির কবরটা মদিনার মুসলমানদের কবরস্থানের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজান, আমি আপনাদের বিরক্ত করব না, বিদায় নেব, একদম শেষ কথা। ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, সেই শিক্ষা আন্দোলনের সেই আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করেন। বাড়ির বাচ্চাগুলোরে, বেটা বেটিগুলোরে একটু লেখাপড়া শেখা। আমি বলছি না যে আপনার ছেলে মেয়েকে শুধু আলেম আর হাফেজ বানান। আপনার যে শিক্ষায় তাকে শিক্ষিত করতে মন চায় তাই করেন। ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, সব কিছুরই প্রয়োজন রয়েছে আমার জাতি। কিন্তু বাচ্চাগুলোর একদম প্রাথমিক স্তরে, ছোট্টবেলাতে, অল্প বয়স যখন, সেই সময় গ্রামের এই মাদ্রাসাগুলোতে, মক্তব বিভাগগুলোতে দিয়ে বাচ্চাগুলোর একটু কোরআনের তালিম দিয়ে নেন, একটু রাসূলের সুন্নাহ সম্পর্কে একটু ওয়াকিবহাল করে দেন, একটু জানিয়ে বুঝিয়ে দেন। দিলে দেখতে পাবেন এই সুশিক্ষার ফলে আল্লাহ চাইলে বেটা অন্য যে কোনো শিক্ষায় শিক্ষিত হলেও কোরআনের শিক্ষা যদি ওর ভিতরে থাকে, জি, আপনারও বেটা সুসন্তান হবে ইনশাআল্লাহ। এই জন্য দাবি রইল, ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাবেন। তাতে যদি একদিন বাজার একটু কম হয় হোক, আমি বিদায় নেব, কেউ উঠবেন না। হাতে আমার 10 মিনিট টাইম রয়েছে। পরবর্তী ওলামা হযরত আমাদের শেরে তাজ তিনি এসেছেন, এখনই হয়তো স্টেজে আসবেন। তার আগে 10টা মিনিট আমি টাইম নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমার ভাই, পূর্বের বক্তা হযরত মাওলানা মুফতি গাজী রজব আলী সাহেবের কাছে অনেক দান ধান করেছেন। আমি আপনাদের কাছে কটা মিনিটের জন্য হাত পাততেছি, উঠবেন না। মাত্র কিছু মানুষ